আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার গর্ভের ভিতরে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের ভিতরে রয়েছে। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বেটার বয়স যখন 6 মাস, ওর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আমার পিতা, আমার বেটার পিতা আব্দুল্লাহ আবুয়া নামক জায়গায় গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমার বেটার বয়স 6 মাস, আমার গর্ভের ভিতরে রয়েছে। এই 6 মাস বয়সে ওর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, আমার গর্ভের বাচ্চার পিতাটা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি মাঝে মাঝে বাড়িতে ঘরের ভিতরে বালিশে মাথা লাগিয়ে দিয়ে কাঁদতাম। কারণটা হলো আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মের পরে ওর আব্বার চেহারা দেখতে পাবে না। জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে ওর আব্বার চেহারা দেখতে পাবে না। এই কারণে আমি আমিনা আমার বেটার জন্য আমি ঘরে শুয়ে শুয়ে কাঁদতাম। আওয়াজ ভালো করে শুনবেন, কিন্তু আলোচনা ভালো করে শুনবেন আমার ভাইরা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার গর্ভে যখন আমার বাচ্চার বয়সটা 6 মাস, তখন আমার আব্বাজান ইন্তেকাল, আমার বেটার আব্বাজান ইন্তেকাল হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মেয়েদের, প্রত্যেকটি নারীদের এই বৈশিষ্ট্যটা, একটা বাচ্চার বয়স 2 বছর কি 5 বছর কি 10 বছর, যদি ওর আব্বা ইন্তেকাল হয়ে যায়, ছেলেটা কি এতিম হবে না? হবে না? এই মায়ের মনটা খারাপ হয়ে যায় যে আমার এই ছেলের বয়স, আমার এই সন্তানের বয়স 5 বছর, ওর আব্বা পৃথিবীতে নাই, ও বাপ বলা বন্ধ করে দিয়েছে, আর বাপ বলতে পারবে না, আর আব্বা বলে ডাকতে পারবে না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার গর্ভে যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এই অবস্থায় ওর আব্বা যে ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি স্বাভাবিক আমার ওই বেটার জন্য আমি কাঁদতাম। রাতের বেলায় শুয়ে পড়ে পড়ে কাঁদতাম যে আমার বেটা ভূমিষ্ঠ হওয়ার পরে ও যখন বলবে যে আমার আব্বা কোথায়, আমি কি জবাব দেব? এটা অনেক বেদনাদায়ক ব্যাপার নয়? প্যাথেটিক ব্যাপার নয়? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন রাতের বেলায় শুয়ে শুয়ে কাঁদতাম, এমন সময় আমার গায়েবী আওয়াজ আসতো, আমি শুনতে পেতাম, আমাকে বলা হতো আমিনা, ও মা আমিনা, তুমি কেঁদো না মা, তোমার বাচ্চার জন্য কেঁদো না, তোমার বাচ্চার জন্য কেঁদো না, তোমার বাচ্চা সম্পর্কে তুমি জানো না। গায়েবী আওয়াজ এসে আমার আম্মা জান আমিনাকে সংবাদ জানিয়ে দিত, এ মা আমিনা, কেঁদো না, তোমার সন্তানের জন্য কেঁদো না, ওই সন্তানটা সাধারণ কোনো সন্তান হবে না, ওই সন্তানটার অন্য মায়েদের গর্ভের সাধারণ কোনো সন্তানের মতো সন্তান হবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, গায়েবী আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ফেরেশতা জিবরিল আওয়াজ দিয়ে বলেন আমিনা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, তোমার গর্ভের বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা হবে না, তোমার গর্ভের বাচ্চাটাকে আমার আল্লাহ পাক এই জামানার জন্য আখিরি নবী করে পৃথিবীতে পাঠাবে। তোমার এই বাচ্চাটা এই জমিনের উপরে আখিরি নবী হবে। তুমি এই বাচ্চার জন্য বেশি কাঁদবে না।
তুমি সাবধানের সঙ্গে চলবে, খুব সাবধানতা অবলম্বন করে চলবে। এ মা আমেনা, এত কাঁদছো কেন? না, এই সাধারণ কোনো বাচ্চা নয়। কিতাবের ভিতরে এসেছে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি মাঝে মাঝে কাঁদতাম, এরপরেও গায়বী আওয়াজ আসতো, কাঁদবে না, তোমার এই বাচ্চাটা আখিরি নবী হবে, আখিরি পয়গম্বর হবে, আখিরি নবী হবে, আখিরি পয়গম্বর হবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি সাবধানতা অবলম্বন করে পৃথিবীতে চলাফেরা করবে, তোমার এই বাচ্চার জন্য চিন্তা করো না, তোমার এই বাচ্চাটা আমার আল্লাহ পাক আখিরি নবী করে পাঠাবে, এই বাচ্চার সমস্ত দেখভালের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে। ওই এতিম নবী আমাদের নবী, ওই এতিম নবী আমাদের নবী, সেই নবীজির উম্মাত আমরা, সেই নবীর উম্মাত আমরা। আমাদের কর্মকাণ্ড, আমাদের কার্যকলাপ, আমাদের চলাফেরা যদি গন্ডগোল হয়, অনেক ক্ষতি আছে, অনেক সমস্যা আছে। আর যদি আমাদের কর্মকাণ্ড, আমাদের চলাফেরা আমার নবীর দেখানো পথে হয়ে যায়, কোনো প্রবলেম নেই, নবীর শাফাআত সুপারিশ আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লে মাঝে মাঝে আমি স্বপ্নে দেখতাম, স্বপ্নের ভিতরে আমাকে জানানো হতো, মা আমেনা, ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি তোমার গর্ভের বাচ্চাটা জন্মের পরে পরে সাধারণ বাচ্চাদের মতো কোনো নাম রাখবে না। স্বপ্নের ভিতরে মা আমেনাকে জানানো হয়, ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভের বাচ্চাটা জন্ম হবার পরে পরে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আল্লাহ বলেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভের বাচ্চাটা জন্মের পরে পরে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে ওর নামটা মুহাম্মদ রেখে দেবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ এই নামটা রাখতে বলেছে। স্বপ্নের ভিতরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বপ্নের ভিতরে শুনছেন যে আমার বেটাকে মুহাম্মদ নাম রাখতে বলেছে। এই মিম হা মিম দাল মুহাম্মদ কয় অক্ষর? কয় অক্ষর বলেন? মিম হা মিম দাল কয় অক্ষর? 4। আলিফ লাম লাম হা আল্লাহ কয় অক্ষর? আল্লাহর 4 অক্ষর। তার হাবিবের নামটাও 4 অক্ষরে আল্লাহ রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম লামের উপরে দেখুন তাসদীদ আছে, তাসদীদ, তাসদীদ দেখেছেন? এরকম আকড়াটাই মিম হা মিম, এই মিমের উপরে তাসদীদ রয়েছে। আল্লাহর নামের উপরে যেমন তাসদীদ, তার হাবিবের নামের মিমের উপরে আল্লাহ তাসদীদ যোগ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এ মা আমেনা, তুমি তোমার সন্তানকে মুহাম্মদ নাম রাখবে। আমাদের ঘরের মায়েদের গর্ভে সন্তান যখন পেটে এসে যায়, স্বামীর তখন থেকেই নাম সিলেকশন হয়ে যায়। ও জন্ম হওয়ার পরে পরেই ওর নাম রাখা হবে ভোল্টু। কি হবে? নাম রাখা হবে ভোল্টু। পোল্ট্রি থেকে পল্টু, ঝন্টু, টুম্পা, রিম্পা, ঝম্পা, এরকম নাম আমাদের ঘরে আছে না? আছে না নেই? কথা বলে না? আছে না নেই? সমাজে এই নামগুলো ইসলামিক নাম, কোরআনী নাম।
মানুষ কি জন্য রাখে আমি ভেবে পাই না। আমাদের গ্রামেও আছে, এই গ্রামের কথা বলছি না, একটা লোকের নাম আছে ভোটো। আচ্ছা, ওর ছেলেরা যখন বড় হবে, যখন স্কুলে পড়াশোনা করতে যাবে, টিচাররা হেডমাস্টাররা তার যখন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফর্মে তার যখন নাম এন্ট্রি করবে, বলবে যে তোমার আব্বার নাম কি, বলবে ভোটো। আচ্ছা, ওই ছেলেটা ভোটো নাম বলতে ওর খারাপ লাগবে না লাগবে না? কি সর্বনাশ বলেন তো। কোন চিন্তায় রাখে আমি ভেবে পাই না। এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে, এখন আস্তে আস্তে মানুষ আপডেট হচ্ছে, আধুনিক হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে। রিম্পা, ভোটো, ছোটো এই সমস্ত নাম খুব একটা রাখতে চায় না। এখন রাখছে নুসরাত জাহান, এখন রাখছে বর্ষা, এখন রাখছে মিতালি, এখন রাখছে চৈতালি, এখন রাখছে শাহরুখ খান, এখন রাখছে সালমান খান, এখন আর ওই মিন্টু সন্টু এগুলো আর খুব একটা রাখে না। তবে সালমান খান নামটা কোরআনের নাম, কিন্তু কোরআনের নাম ঠিকই, ইসলামিক নাম ঠিকই, কিন্তু ওর নিয়ত তো ওই মুম্বাইয়ের ফিল্ম স্টারের। সালমান খান বডি বিল্ডার, ও যে রড ধরে রেখেছে ভোজরাটের সমস্ত অ্যাডভার্টিসমেন্ট দেওয়া আছে না, সব বড় বড় হয়ে এরকম একটা ধরো রড টিএমবি রড এইভাবে ধরে রেখেছে, আর এইসব সব মার্শাল গুলো বেড়ে রয়েছে। তো এখন আমার ছেলে জন্ম হচ্ছে, আমি নাম রাখতেছি সালমান খান, মানে ও বড় হয়ে যদি এরকম একটা হয় প্লেয়ার, তাহলে গোটা খড়ম্বা আমার দখলে চলে আসবে। হায় রে হায়। নুসরাত জাহান আমাদের বাংলার একজন, আমি বিখ্যাত বলবো না, যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তার মারা, তার মায়েরা বাপেরা শুনেছি তার আব্বা নাকি হাজি সাহেব। তো হাজি সাহেব কেমন হাজি, সবাই তো আর হাজি হয় না, অনেক সময় পাজিও হয়ে যায়, হয় না? তো মেয়েকে দিয়েছেন নায়িকা, বাংলাদেশের পরিমণি, 4-5 বার বিয়ে হয়েছে, 4-5টা স্বামী পাল্টানো হয়ে গিয়েছে। আমাদের ঘরের এখন তো ইউটিউবের সময়, মেয়ে জন্মগ্রহণ করতেছে, নাম রাখতেছে পরিমণি। তো এই মেয়েটা বড় হয়ে ওই বাংলাদেশের মতো ওইরকম বেহায়া পরিমণি হবে নাকি না ফাতেমা হবে, রাবেয়া বাসরি হবে? তো বাংলার এই আলোড়ন সৃষ্টিকারী আমার কাছে কুখ্যাত একজন নায়িকা নুসরাত জাহান, মুসলমানদের কলঙ্ক। পেট পিট দেখিয়ে ইনকাম করে যারা, তারা সভ্য মানুষ হতে পারে না, নোংরা নোংরা। পেট পিট দেখিয়ে যারা টাকা ইনকাম করে, ওরা কি ভদ্র? আপনারা কথা বলছেন না কেন? আমার উপরে রাগ আছে নাকি? হুজুর চা পানি দেন না নাকি? একটু মজলিসে চাটা দিলি মনে হয়, আমার মনে হয় ভালো। সব চেহারা সব শুকিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমি আপনাদের ঘরের সন্তান, একটু আলোচনাটা, কনফারেন্সটা একটু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে চাই। সবসময় একা বকে যাবো আর আপনারা চুপচাপ বসে থাকবেন, তাবারক বড় বড় 2-3 প্যাকেট নিয়ে চলে যাবেন, ওটা হয় না। হ্যাঁ, আমার ভাইরা, নুসরাত জাহান নায়িকা হলো যখন ওর ফিল্ম জগৎটা মানুষের কাছে প্রকাশ হলো, তারপরের বছরের যে সমস্ত ঘরের মেয়েরা জন্মগ্রহণ করেছে, ছোট ছোট সোনার মানিকদের, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর কি নাম রাখবো? নাম দিলাম ফাতেমা, জোহরা, আয়েশা, খাদিজা, রাবিয়া, জাইনাব, রোকাইয়া, একটা 7-8টা লিস্ট দিলাম। বলে হুজুর এই নামগুলো সব পূর্ণ হয়ে গেছে। ওরে সাবাস, বলে পূর্ণ হয়ে গেছে, চলবে না। তাই বলি আমার কাছে তো আর সেভাবে নাম নেই,
তো আপডেট কিছু নাম টাম দিলাম, শাবনাম, তারপরে তাহিরা, কুলসুম, এই সমস্ত নাম দিলাম, তাও পছন্দ হলো না। কিছুদিন পরে আমার সাথে আর সম্পর্ক নেই, আমি জিজ্ঞাসা করছি যে তোমার সেই মেয়েটার কি নাম রেখেছে? বলে নুসরাত জাহান। বাপ রে বাপ, ওই যে নুসরাত। আমি ভালো করে চিন্তা করে তুমি কোন নিয়তে রেখেছো বলো দিন? এই নায়িকা নুসরাত জাহানের এই নিয়তে, এই নাম, এই নিয়তে আপডেট নাম রেখেছো না আল্লাহকে খুশি করার জন্য রেখেছো? হ্যাঁ, ভাবা চাকা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ভাইজানেরা, নজনেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা যদি ভালো নিয়তে সন্তান সন্ততিদের ভালো নাম রাখে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তার নিয়তটা যদি ভালো থাকে, আল্লাহকে খুশি করবার জন্য নাম রাখা হয়েছে। নামটা হলো আব্দুল্লাহ, নামটা হলো আব্দুর রহমান, আল্লাহ পাকের প্রিয় নাম। পৃথিবীর জমিনে কেউ যদি তার কন্যাকে নাম রাখে ফাতিমা, আমি রাসূলুল্লাহ আমার মেয়ের নামটা রেখেছি ফাতিমা। ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা যদি তার ভালো থাকে, আমার আল্লাহ পাক তার নিয়তের বরকতে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। নিয়ত যদি খারাপ থাকে, ব্যাস শেষ। ভালো নাম রাখবেন, ওই নায়ক নায়িকাদের স্মরণের নাম খবরদার রাখবেন না। ও বড় হয়ে আপনার বিরুদ্ধেও দাঁড়াবে, ওর কালচার হবে ওদের মতো, আপনি কবরে গিয়ে আযাব ভোগ করবেন ওর কারণে। ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার গর্ভের বাচ্চাটা জন্মের পরে পরে, তোমার গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে পরে অবশ্যই তোমার বাচ্চার নামটা, তোমার শিশু সন্তানের নামটা তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে রাখবে না, ওর দাদু আব্দুল মুত্তালিবের সিদ্ধান্তে নাম রাখবে না। আমি আল্লাহ গায়েবী ভাবে আওয়াজ দিয়ে জানিয়ে দিলাম। স্বপ্নের ভিতরে জানছে মা আমেনা বর্ণনা করেন, আমি স্বপ্নের ভিতরে জানতে পেরেছি, আমি স্বপ্নের ভিতরে জানতে পারলাম, আমাকে জানানো হলো আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিশুটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমি যেন আমার বেটা, আমার সন্তানকে নামটা রেখে দিই আল্লাহর দেওয়া সিদ্ধান্ত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বপ্নের ভিতর জানানো, এই মিম হা মিম দাল মুহাম্মদ, এই নামের অর্থটাই হচ্ছে চরম প্রশংসিত। এই নামের অর্থ কি? চরম প্রশংসিত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ১৫০০ বছর আগে যে জন্ম নিয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৫০০ বছর আগে যে সম্মানের সঙ্গে, যে মর্যাদার সঙ্গে ভূমিষ্ঠ হয়েছিল, যে মর্যাদার সঙ্গে ঘরকে আলোকিত করেছিল, ১৫০০ বছর পরে কি আমার নবীর সেই সম্মান কমেছে না বেড়েছে? মুহাম্মদ নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। ১৫০০ বছর আগে সেই নামের
আল্লাহ কত সুন্দর একটি নাম দিয়েছে যে তার প্রিয় হাবিব ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছে, গোটা জগৎ তার প্রশংসায় লিপ্ত হয়েছে। যখন জন্ম হয়েছে বলা হয়েছে পৃথিবীর কোটি কোটি মূর্তিরা জমিনে পড়ে গিয়েছে, পৃথিবীর সব মাখলুকগুলো নবীকে পেয়ে মারহাবা মারহাবা ধ্বনি দিয়েছে। আল্লাহ তার হাবিবকে পৃথিবীতে আগমন করিয়ে দিয়ে সমুদ্র আর আসমান, জমিন আর আসমান, সর্বত্রের সমস্ত মাখলুকের জবান থেকে নবীর জন্য মারহাবা বার করে দিয়েছে। বলুন সুবহান। সেই ১৫০০ বছর আগে যে সম্মানের সঙ্গে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিল, ১৫০০ বছর পরে আজও কি নবীর সেই সম্মান আছে না কমে গিয়েছে? এখান থেকে নিয়ে আরো ১৫০০ বছর, আরো ২০০০ বছর পরেও যদি কিয়ামত আসে, যতদিন কিয়ামত না হচ্ছে পৃথিবী, ততদিন এই পৃথিবী ততদিন ভারসাম্য আল্লাহ রেখেছে, জারি রেখেছে। ততদিন পর্যন্ত নবীর গুণগান থাকবে না বন্ধ হবে? শুধু কিয়ামত পর্যন্ত নয়, দুনিয়ায় তার নাম শেষ হবে তা না, আখিরাতের ময়দানেই তো আমার নবীজি সকল মানুষের ভিতরে তিনি লিডার হয়ে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি বক্তব্য দেবে। এট ফার্স্ট, সর্বপ্রথম তিনি কোটি কোটি বান্দা বান্দীদের ভিতর থেকে তিনি আল্লাহর সাথে কথা বলবে। তিনি প্রথম ভাষণ দেবে হাসরের ময়দানে। আল্লাহ তার সম্মান কি মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাওয়ালার উম্মাত আমরা, সেই মর্যাদা সম্পন্ন নবীর উম্মাত। আমাদের চলাফেরা, আমাদের আচরণটা এমন হতে হবে যাতে আমার নবী কষ্ট না পায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আওয়াজ দিয়ে হয় না, এই দিকটার আওয়াজ শুনতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উইড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উইড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা যে সম্মানওয়ালা নবীর উম্মত হয়েছি, এতে আমরা খুশি না বেজার? কতটা খুশি? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। ভোজরাট পর্যন্ত আওয়াজ যাবে? যাবে? যাবে না। আচ্ছা, ভোজরাটে না যাক, আমাদের তাকবীরের আওয়াজ আল্লাহকে শোনাবো। মানে কণ্ঠের ভিতরের যত আওয়াজ রয়েছে নবীর জন্য তাকবীর দেব, নারায়ে তাকবীর।
এই পিছন থেকে যারা রয়েছে সব এর মধ্যে ঢোকো, এ হবে না, একসঙ্গে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, বলেন জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা খুশি, অবশ্যই খুশি। আচ্ছা, খুশির জন্য শুকরিয়া করার দরকার আছে না নেই? আল্লাহ বলেছেন পৃথিবীতে তোমাদের অনেক নিয়ামত দিয়েছি। ভাই অনেকেই কোটিপতি আছে, টাকা পয়সা আছে, কারোর রাস্তার ধারের অনেক জমি জায়গা রয়েছে, অনেক ফ্ল্যাট আছে। এই যে নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, কেউ ভ্যান চালায় সারাদিনে 300-350 টাকা রোজ, আবার দেখা যাচ্ছে কারোর 10 মিনিটে লাখ লাখ টাকা ইনকাম। এরকম মানুষ আছে না নেই? তো এই অর্থ সম্পদ যা কিছু আল্লাহ দিয়েছে, এই অর্থ সম্পদের নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নেই? আছে তো? আচ্ছা, পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমি বান্দা বান্দীদের ভিতরে দুটি নিয়ামত দিলাম, একটা হচ্ছে আল কুরআনুল কারীম, অপরটি হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তোমাদের জন্য নিয়ামত হিসাবে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে দুটি নিয়ামত আল্লাহ দিয়েছে, পৃথিবীতে আপনার কোটি কোটি টাকার ফ্ল্যাট থাক আর ব্যবসা থাক আর যাই থাক, এই কোটি কোটি টাকার অর্থের থেকেও আপনার নবীকে আপনি পেয়েছেন নিয়ামত হিসাবে। এর চাইতে বড় আর কোনো কিছু সম্পদ আছে নাকি? নবীর মতো সম্পদ আছে? সেই নবীর নিয়ামত হিসাবে আপনি পেয়েছেন, আপনি উম্মত। এই নিয়ামতের শুকরিয়া করতে গেলে আল্লাহর দরবারে এই নবীর জন্য সবসময় দরুদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। কতজন পড়েন রোজ? কে কতবার নবীর শানে দরুদ পড়ে? বলেন। নামাজ হয়ে যাওয়ার সাথে সাথেই চপ্পল খোঁজে, তাড়াতাড়ি কিভাবে বার হয়ে যেতে পারি। মানে মসজিদের ভিতরে যতক্ষণ থাকবে যেন একটা যন্ত্রণা তৈরি হয়ে যায়। যেই মসজিদের নামাজ শেষ হবে তাড়াহুড়ো করে কিভাবে যে নামাজ পড়ে এসে তাড়াতাড়ি এইবারে চটি পরে জুতো পরে এবার চার দোকানে গিয়ে বসে 2 ঘন্টা ওখানে বসে কোনো সমস্যা নেই, বিভিন্ন গল্প, মাথা খারাপ। আর মসজিদে 10 মিনিট বসে আল্লাহর নামাজ হয়ে গেল, একটু তাসবিহ নিয়ে একটু 3 বার দরুদ শরীফ পড়ি, কি 11 বার দরুদ শরীফ পড়ি, কি 100 বার দরুদ শরীফ পড়ি, এই সময় মানুষের নেই। এত বড় একটা সম্পদ পেয়েছেন, নিয়ামত পেয়েছেন, এর শুকরিয়া তো প্রত্যেকটি উম্মতদের করা দরকার। আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে হাবিব নবীকে তোমাদের জন্য বড় নিয়ামতের সম্পদ বানিয়ে দিয়েছি। এই হাবিব নবীর উপরে তোমরা কতবার দরুদ পড়ো আমি আল্লাহ জানি না, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই হাবিব নবী প্যারা আমার দোস্তের উপরে আমি আল্লাহ পাক আমার আসমানের ফেরেশতাদের জড়ো করে নিয়ে আমি আল্লাহ পাক মদিনা ওয়ালার উপরে আমি আল্লাহ দরুদ পড়ে থাকি। তোমরা পড়ো না কেন? আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের হাবিব নবীকে কত আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের হাবিব নবীকে কতটা ভালোবাসি। তোমরা আমার হাবিব নবীর উপরে কেন দরুদ পড়ো না? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বান্দা বান্দীরা, তোমরা
তোমরা যারা আমার হাবিবের উপর ঈমান নিয়ে এসেছো, তোমরা আমার হাবিবকে যারা ভালোবাসো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবকে ভালোবাসার দাবি যদি তোমরা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে তোমরা বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি আমার হাবিবের উপরে তোমরা সালাম পড়ো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ না জানেরা যুবকেরা, এজন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা তাসবিহ দানা হাতে নাও, 11 বার করে দরুদ শরীফ পড়ো। এ নবীর উম্মতিরা, প্রত্যেক দিন তোমরা সবার সময়ে তোমার হাবিবের শানে দরুদ পড়ো। এই হাবিবের শানে যদি দরুদ পড়তে পারো, তোমার নবীর শানে যদি দরুদ পড়তে পারো, তাহলে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার হাবিব তোমার উপরে খুশি হয়ে যাবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে শোয়ার সময়ে ঘুমের আগে যদি কেউ দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে নেয়, কখনো 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 এই সমস্ত উম্মাতের ভিতরে যারা আশিক হয়ে যাবে, নবীর দিওয়ানা হয়ে যাবে, আশিক হয়ে যাবে, নবীর দিওয়ানা হয়ে যাবে, তারা আমার নবীর শানে দরুদ পড়বে। এই নবীর শানে দরুদ পড়ার সাথে সাথে তাদের চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে যাবে, ঘুমের ভিতরে দেখা যাবে তারা তাদের মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি মুস্তাফার সাথে ওই উম্মতির দিদার হয়ে যাবে। এটা অভ্যাস করো, এটা প্র্যাকটিস করো, অভ্যাস করো। শোবার আগে ফুরফুরা শরীফের আমি যে পীর সাহেব হুজুর কিবলার হাতে বায়াত, হুজুর পীর কিবলার ছোট সাহেবজাদা পীর আল্লামা সেবগাতুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলার হাতে বায়াত। আমি গুনাহগার আব্দুল মুনাইম। তো হুজুর কিবলার দরবারে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার করে জিকিরের মাহফিল হয়, ওখানে যাওয়া হয়। হুজুর কিবলা বলেন যে প্রত্যেক দিন শোয়ার আগে ওযু করে শোবে, রাস্তাঘাটে চলতে ফিরতে দরুদ শরীফ পড়বে না, শোয়ার সময় দরুদ পড়বে, কিংবা নির্দিষ্ট জায়গায় বসে দরুদ পড়বে। নবীজির শানের এই দরুদ ঘুরতে ফিরতে পড়বে না। তো শোয়ার আগে ওযু করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আপনার নবী আপনার কাছে এসেছে, এর চাইতে বড় সম্পদ আর কি আছে? আপনি দরুদ পড়ুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার উম্মতিরা যখন আমার নামে দরুদ পড়ে, আমার শানে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম খরমবার মজলিস থেকে আমার নামে দরুদ পড়লো। খরমবার উম্মতিরা বাড়িতে শুয়ে শুয়ে আমার শানে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওটা শুধু খরমবার ভিতরে রয়েছে না, না, আল্লাহ পাকের একদল ফেরেশতারা আমার ওই উম্মতিদের দরুদ সালামটাকে নিয়ে নূরের খাঞ্চাতে করে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজা মুবারক মদিনা শরীফে, আমার রওজা মুবারক আমার ওই উম্মতিদের জবানের দরুদ সালামটা নূরের খাঞ্চাতে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করে দেয়। এই যে আমরা দরুদ শরীফ পড়ি, আমাদের এই দরুদ সালামটাকে ফেরেশতারা খাঞ্চাতে করে আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেয়। এই আমাদের মতো উম্মাতদের এই দরুদ সালামটা আমরা তো নেতার উপরে জিন্দাবাদ দেই, দাদা দিদি বহু নেতা আমাদের জিন্দাবাদ দেয়, তাদের জিন্দাবাদ দিয়ে আমরা বলতে চাই তারা দীর্ঘায়ু হোক, তারা বেঁচে থাকুক। যতদিন তারা বেঁচে থাকবে তো বেশি মানুষকে ক্ষতি করবে, ঘর ভাঙা থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে তারা তো বেশি করবে। এই কথা ঠিক বলছি না? বলবো হ্যাঁ, গলা ফাটিয়ে তাদের জন্য বেশি জিন্দাবাদ। আরে তোমার নেতা তো আসল নেতা নূর নবীজি মুস্তাফা,
তার সামনে তুমি দরুদ পড়ো না, তোমার এই দরুদ সালামের নজরানাটা, হাদিয়াটা আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেন। আল্লাহর নবী দেখবেন যে এটা খড়ম্বা থেকে এসেছে, এটা পোলেরহাট থেকে এসেছে, এটা আব্দুল মুনাইমের দরুদ, এটা আব্দুল করিমের দরুদ, অমুকের ছেলের দরুদ। আল্লাহর নবী এটা দেখে, হাদিয়াটা দেখে তো আল্লাহর নবীর রূহটা খুশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই রওজা আকদাসে আমার কাছে যখন আমার উম্মত উম্মাতিদের দরুদটা এসে যায়, আমি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকেই এই খড়ম্বার উম্মত উম্মাতিদের জন্য আরো 10 বার এদের উপরে আমি রাসূলুল্লাহ দরুদ পড়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? তোমার নেতার উপরে তুমি জিন্দাবাদ লাগাও, তোমার নেতার উপরে তুমি জিন্দাবাদ দাও। দুনিয়ার স্বার্থের জন্য, দুটো চাল পাওয়ার জন্য, রেশন কার্ডটা সাদা কালো সবুজের জন্য তুমি তোমার নেতার জিন্দাবাদ লাগাও। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার রেশন কার্ড নয়, দুনিয়ার আধার কার্ড নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উপরে কেউ যদি দরুদ পড়ে, আমার উপরে কেউ যদি সালাম পড়ে, আমার উপরে কেউ দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তার চরিত্রের ভিতরে, তার জীবনের ভিতরে যে গুনাহগুলো রয়েছে, আমার উপরে দরুদ পড়লে, আমি রাসূলুল্লাহর জিন্দাবাদ দিলে, আমার ওই উম্মত উম্মতির চরিত্রের ভিতরের গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে নেতার উপরে জিন্দাবাদ দিচ্ছ, সারাদিন যদি গলা ফাটিয়ে জিন্দাবাদ লাগাও, তবে একটা গুনাহ মাফ হবে না, আরো তোমার ওই জিন্দাবাদ দেওয়ার সাথে সাথে আরো লক্ষ লক্ষ গুনাহ তোমার পিছনে জড়ো হবে। খুব সাবধান, খুব সাবধান। খাঁটি সোনা বাদ দিয়ে সিটি গোল্ডার পিছনে ছুটবেন না। খাঁটি সোনা বাদ দিয়ে সিটি গোল্ডের পিছনে ছুটবেন না, ধোঁকা। সিটি গোল্ড ধরা পড়লে মার খেতে হবে। সিটি গোল্ড নিয়ে আপনি সোনার দোকানে বিক্রি করতে যান, ও শাটার ফেলে আপনার ব্যবস্থা করতে হবে ওর মধ্যে। ইয়ার কি পাচ্ছ তুমি সিটি গোল্ডের সোনা বলে চালাবে? হ্যাঁ, ধোঁকাবাজ। আমার ভাইরা, আপনার আসল নেতা হচ্ছে মুস্তাফা। সেই নেতাকে বাদ দিয়ে নকল নেতার পিছনে ছুটে কোনো লাভ নেই। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। যদি সে মর্যাদাটাকে ধরে রাখতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। যদি আমার উম্মত উম্মতিরা এই সম্মান আর মর্যাদার বিষয়টা ধরে রাখতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, খলকবার উম্মত উম্মতিরা যদি বোঝে আমি রাসূলুল্লাহ আমার উম্মত, তাহলে সেই উম্মতটা তার একটা মর্যাদা রয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি সে মর্যাদার দৃষ্টিপাত করে, মর্যাদার দিকে তাকিয়ে যদি সে আমি রাসূলুল্লাহ আমার কথাটাকে মান্যতা দেয়, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই মর্যাদাটা যদি ধরে রাখতে পারে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের অসংখ্য নবী পয়গম্বরেরা, আল্লাহ পাকের অসংখ্য নবী পয়গম্বরেরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের অসংখ্য নবী পয়গম্বরদের উম্মত উম্মতিরা দাঁড়িয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানিয়ে দিলাম, আমার খড়ম্বার উম্মত উম্মতিরা যদি এই মর্যাদার আসনটা দখল করে নিতে পারে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে যদি ধরে রাখতে পারে, আমার আদর্শটাকে যদি গ্রহণ করে নিতে পারে, হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ পাক বলবে তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি কোন নবীর উম্মত, তোমার বাড়িটা কোন জায়গায়, তুমি কোন নবীর উম্মত। সেই সময় যদি তুমি বলো আমার বাড়িটা খড়ম্বায়, আমি আখিরি নবীর উম্মত, আমি আপনার আখিরি নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন আমার বান্দারে তুমি যে আখিরি নবীর উম্মত, তোমার চেহারা দেখে বোঝা যায়, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই চেহারা দেখে বুঝে নিলাম তুমি আখিরি নবীর উম্মত। আমি আল্লাহ পাক আখিরি নবীর মর্যাদার খাতিরে আমি আল্লাহ তোমারও মর্যাদা বাড়িয়ে দিলাম। সব নবীর উম্মতরা দাঁড়িয়ে থাকবে, সব নবীরা দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ পাক আখিরি নবীর উম্মত উম্মতি দিগাকে, আখিরি নবীর উম্মত উম্মতি দিগাকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেবে। সবার আগে জান্নাতে পাঠিয়ে দেবে যদি মর্যাদা ধরে রাখতে পারে। বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমার উম্মতদেরকে ডাকবে গুররাম মুহাজ্জালিন, আমার উম্মত উম্মতিদের চেহারাটা চমকাবে, নূরের জ্যোতিতে চমকাবে, আমার উম্মত উম্মতিদের এই চেহারা চমকাবে। আল্লাহ নবী বলছেন যে এই অবস্থায় আমার আল্লাহ এদেরকে ডেকে ডেকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চেহারা দিয়ে তো নূর চমকাবে নাকি? আল্লাহ নবী বলছেন, এই কথা বিশ্বাস হয় না? হয় না? এই নবীজির কথা বিশ্বাস হচ্ছে? নূর চমকাবে তো বিড়ি খেলি কি নূর চমকাবে বলে মনে হয়? কথা বলে খাই বাড়ি দেবে। গাঁজায় যদি টান লাগানো হয় নূর চমকাবে নাকি? দু গ্লাস, এক গ্লাসের বদলে যদি একটু বেশি আপনারা মন টেনেছে আবার এক গ্লাস মেরেছেন, রাস্তার বাঁশতলায় চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে, নূর চমকাবে নাকি? রাস্তার ধারে যে কাউন্টার গুলো, লটারির যে কাউন্টার গুলো রয়েছে, সব তো আমাদের চেহারা দেখে লটারি কাটতেছে। 20 টাকা, 30 টাকা, 60 টাকা, 500 টাকা প্রত্যেক দিন ইনকাম করি, তার ভিতরে আমার নিয়ত রয়েছে 100 টাকা লটারি কাটবো, বাকি 400 টাকার ভিতরে মাছ গোশত কিনে বাড়ি যাবো। এই 100 টাকার লটারি কেটে কিয়ামতের ময়দানে কি আপনার চেহারা দিয়ে নূর চমকাবে নাকি? হারাম খেয়ে, লটারি কেটে, জুয়া খেলে ওই টাকা যে আপনি ব্লাড তৈরি করছেন, আপনার ব্লাড তৈরি হলো, আপনি হারাম টাকায় যে খাদ্যটা কিনছেন, ওই খাদ্য খেলেই তো রক্ত বাড়ে, খাদ্য দিয়েই তো রক্ত বাড়ে, খাদ্যই তো রক্ত উৎপাদন করে। তো হারাম টাকার মাল কিনে খেয়ে যদি আপনি ওই রক্ত তৈরি করেন, ওই রক্তে আপনি যত তাহাজ্জুদ পড়েন না কেন, একটা তাহাজ্জুদ কবুল হবে না। যেখানে আল্লাহ নিষেধ করেছে লটারি কাটা হারাম, জুয়া খেলা হারাম, আমাদের ঘরের ছেলেরা বোঝে না। এদেরকে কে বোঝাবে? কি এদের ব্রেনে ঢুকেছে? আল্লাহ আল্লাহ যিনি আমাদের খালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে নিষেধ করেছেন, এইটা আমাদের পছন্দ হয় না। এক চান্সে বড় লোক হব নাকি? এক চান্সে আমি ফ্ল্যাট তৈরি করব, ফ্ল্যাট কলজে যাবে। যারা লটারি কাটেন তওবা করেন, আজ থেকেই তওবা, জীবনে আর লটারি কাটবেন না। আপনার ঘরের বাচ্চা, যে বাচ্চা জন্মগ্রহণ করবে, আপনার এই হারাম টাকায় যে খাদ্য খাচ্ছেন, যে রক্ত তৈরি হচ্ছে, ওই ব্লাডেই ওই সন্তান জন্ম নেবে।
ও বড় হয়ে ভালো আল্লাহওয়ালা হবে না, ও হারাম খার হয়ে যাবে। ও আপনার থেকে 3 ডবল হবে। আপনি 30 টাকার কাটেন আর ও কাটবে 500 টাকার, 3 ডবল হবে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাবনে জানিয়ে দিয়েছে, ইন্না উম্মতি ইদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা তাদের চেহারাটাকে আমার আল্লাহ নূর দিয়ে জাহির করে দেবে, তাদের চেহারা দিয়ে নূর চমকাবে। আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে জান্নাতের ভিতরে দিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারাটা কিসের কারণে হবে? আল্লাহ নবী বললেন, মিন আসারিল উযু। তারা পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াতের জন্য বসে যাবে, কোরআন তেলাওয়াতের আগে ওযু করে নেবে। তারা নামাজ পড়তে যাবে, নামাজের আগে ওযু করে নেবে। তারা জানাজার ময়দানে যাবে, জানাজার আগে ওযু করে নেবে। তারা ঘরের ভিতরে আল্লাহ পাকের তাসবিহে মশগুল হবে, তাসবিহ পড়ার আগে ওযু করে নেবে। তারা হজ মুবারকে আসবে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, তাওয়াফের আগে ওযু করে নেবে। তারা সব সময়ের জন্য পাক পবিত্র অবস্থায় থাকতে চাইবে। পৃথিবীর জমিনে তারা ওযু অবস্থায় থাকবে, ওযু হালাতে থাকবে। পৃথিবীর জমিনে মা বোনেরা দেখবেন বেশি বেশি ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, চেহারাটাকে সুন্দর করার জন্য, বিশেষ করে বিয়ে বাড়ির সময়, বিয়ের অনুষ্ঠানে আরো বেশি তারা বিউটি পার্লার থেকে ওই সমস্ত মেয়েদেরকে ভাড়া করে নিয়ে এসে তাদের চেহারাটাকে মেকআপ লাগিয়ে দিয়ে আরো সৌন্দর্য বাড়াতে চায়। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের চেহারা দিয়ে নূর জাহির করে দেবে। কারণটা হলো পৃথিবীর জমিনে তারা যে সব সময় ওযু করেছে, ওযু হালাতে থেকেছে, ওযু অবস্থায় নামাজ পড়েছে, এই ওযু করবার কারণে আমার আল্লাহ তাদের চেহারা দিয়ে নূর জাহির করে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ।